আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি যেহেতু গ্লাস কোম্পানিতে কাজ করি, তো অনেক গ্লাস দেখা যায় আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে বা ভেঙে গেছে, নষ্ট হয়ে যায়। তো ওই গ্লাসগুলো আসলে যেভাবে রিসাইকেলিং করা হয় তার সামান্য একটু ধারণা আপনাদেরকে দেখাবো। এই যে গ্লাসগুলো, এগুলো ছিল মূলত বড় বড় গ্লাস, আর এই গাড়ির মাধ্যমেই অনেক উঁচু থেকে গ্লাসগুলো ফেলে দিয়ে ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়। নেওয়ার পরে এই গ্লাসগুলোই আবার রিসাইকেলিং মেশিনের ভিতরে দেওয়া হয়। এখানে যে ড্রাইভারগুলো আছে এরা সবই মালায়ু, আর যে লোক কাজ করতেছে, যে আমাদের চাচা শহীদুল চাচা, ইনি বাঙালি। তো ইনার কাজ শুধুমাত্র এইখান থেকে বেশ কটা মেশিন আছে, মেশিনগুলো দেখাশোনা করা, এবং যদি কখনও কোনো মালে জাম বা মেশিনে মালগুলো প্রবেশ করতে না পারে তাহলে মালগুলো কীভাবে ছাড়াতে হবে, তো ইনি সেই কাজটাই করে। আর এইখানে দুইটা মেশিন দেখছেন, একটা গ্লাস মোটা অর্থাৎ 12 mm 15 mm এমন, আর একটা গ্লাস আছে আপনার চিকুন গ্লাস আর কি, 10 mm এর নিচে থেকে যে গ্লাসগুলো আছে সেগুলো আছে আরেক সাইডে। এক নাম্বারে তাদের চিকুনগুলো এবং 2 নাম্বার মেশিনে যাবে মোটা গ্লাসগুলো। আর এই যে রডগুলো দিয়ে গ্লাসে আঘাত করতেছে, কেননা বড় বড় গ্লাসগুলো যাতে ভেঙে খুব সহজে প্রবেশ করতে পারে ভিতরে, এজন্যই আর কি। আর এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার চিকুন গ্লাস, যেগুলো পাতলা, এটা দুই মেশিনে। এটা যদি উলট পালট হয়ে যায় কখনো, তাহলে পরবর্তীতে নতুন যে গ্লাস তৈরি হবে সেগুলো নষ্ট হয়ে যাবে। তোমার হাতে চলে, এদিকে চলে। আচ্ছা, আমার উপর থেকে যে মাল আসে সব এই জায়গায় এসে পড়ে, এই যে বেল্টে, ওই পাশে আর একটা বেল্ট। হ্যাঁ, দুই মেশিনে 2 বেল্ট। এই যে উপরে যে মালগুলো রিসাইকেল হয় সেই মালগুলো এই বেল্টের উপরে আসে, এইখান থেকে মূলত যাই আপনার মূল যে জায়গা থেকে মাল তৈরি হয় সেইখানে। এইটা আর এটাই, এই 1 নম্বর, এই 2 নম্বর। যাবো এবার, যাবা চলো একটু ঘুরে আসি, যাই দেখি মাল কিরাম আছে। বাবা, এটা ভালো রিক্সি দাদা, কারণ আমি এরপরে বাদি। বাবা, এই যে দেখেন গ্লাস কীভাবে আসে, এই সব বাদ দেওয়া যে গ্লাসগুলো, এই গ্লাসগুলো এখন চলে যাবে মূল ফ্যাক্টরিতে। এই সব ভাঙা ভাঙা যে সব গ্লাস, সব ভাঙা, যে বেল্টের উপরে আসতেছে সব ভাঙা ভাঙা গ্লাস। দুই সাইডে দুটো আছে, আমাদের এইখান থেকে যেটা তৈরি হচ্ছিল ভাঙা হচ্ছিল ওইটাও যাবে। পুরোই বেল্টের মাল। ও, কিলাঙের আস্ত মাল কাটি কেটে যে মালগুলো বাদ দেয়, ছোটো ছোটো মাল, সেই মালগুলো এই জায়গায় আসে। এইভাবে পুরো কিলাঙের ভিতর আছে, এই জায়গা থেকে আসতেছে এই মাল। হ্যাঁ, তা তো জানি। উপরে সব কিলাং, উপরে বড় মালগুলো যে জায়গায় যায় উপর দিয়ে যায়। এই আস্তে আস্তে যেসব গ্লাসগুলো বাদ হয় বা ভেঙে ফেলে দেওয়া হয়, এই গ্লাসগুলো 24 ঘন্টা এভাবেই চলে। ভাঙা গ্লাসগুলো আবার রিসাইকেল হওয়ার জন্য চলে যাবে মেন ফ্যাক্টরিতে, যে জায়গা থেকে গ্লাস তৈরি হয় ওইখানে, যে আবার এগুলো রিসাইকেলিং হয়ে নতুন গ্লাস হিসেবে বের হবে। আর এর আগে যেটা দেখলেন উপরে,
ওইগুলো হচ্ছে বড় বড় আস্তে আস্তে যে গ্লাসগুলো হয় ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়, যে দেখো অনেক গ্লাস আছে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই গ্লাসগুলো আর কি ওইখানে নিয়ে ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার পরে এই যে এই দুটো বেল্টে এসে এগুলো আবার উপর দিকে চলে যায়। এই যাচ্ছে দেখেন উপর দিকে, সব উপর দিকে যাচ্ছে, কারণ আমরা এখন রয়েছি মাটির তলে, একদমই মাটির নিচে আছে। আর এই যে যাচ্ছে উপর দিকে ওই মাটির উপরে, এই যে মাটির উপরে আছে এখন। যে এই বেল্টে মাল নাই, কিন্তু এই বেল্টে মাল আছে, এটা এখন মেশিন বন্ধ আছে। বেল্ট এভাবে 24 ঘন্টায় চলবে। ওপরে দাদা মানে ওপরে না না উপরে আর যাবে না। ওই ওপরে ওই দেখো এই দেখা যাবে ওই ওপরের ওই মেশিন হইলে ওপরে ওই ওই যে ওই জায়গাটায় লাল পাইপ যেটা শোনা ওই শোনা যাচ্ছে, বঙ্গু সারটা হ্যাঁ চোঙের মতো, হ্যাঁ ওই ওর নিচে একটা মেশিন ওই পর্যন্ত আমার। ও এই পাশে যতটুকু আছে সবটুকু তোমার দায়িত্ব? একেবারে ওই কিলামের ওই মাথা পর্যন্ত। এই দেখেন এখানে এই একজন ব্যক্তি দেখাশোনা করে এই মেশিনগুলো, সবই অটো মেশিন, তবে রিক্স আছে কাজে অনেক। ওই যে চোঙের মতো দেখছেন ভাই, ওইখানে পুরোটাই আগুনের উত্তাপ, আগুনে ভাই এই গ্লাসগুলো তৈরি হয় মূলত আগুন থেকে। এই রিসাইকেলে যে গ্লাসগুলো আছে সবই ওইখানেই যাবে, ওইখান থেকে আবার নতুন গ্লাস হিসেবে তৈরি হয়ে ভিতরে প্রবেশ করবে। এই যে সাইডটা দেখছেন, এই সাইডটা পুরোটা আছে নতুন গ্লাস যাবে, ভালো গ্লাস যাবে এগুলো দিয়ে। এই ভালো গ্লাস থেকে যে গ্লাসগুলো বাদ দেওয়া হবে, এটা যায় ভেঙে যায় ছোটো ছোটো গ্লাস, ওইগুলো আবার রিসাইকেল হয়ে এই সাইডে বেরোবে। তো আজকে এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও দেখালাম আমাদের এই কোম্পানির। এটা শুধুমাত্র ছোট্ট একটা সাইড, এছাড়া এমনি ওই সাইডে আরও আছে, যে আপনার ওই সাইডে যে সাইডে বড়ো গ্লাসগুলো বেরোয় ওই সাইডে আছে অনেক জায়গা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওই